আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 28। অসভ্য লোক, মুখ দিয়ে কখনো ভালো বাণী বের হয় না। রুহেলের নির্লজ্জ মার্কা কথা শুনে আনিয়ার বেমালুম ভুলে গিয়েছে যে এই লোকদের লজ্জা কি, কোথায় আছে না। ছেলেদের যদি লজ্জা থাকতো তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় হিসু করতে ছেলেদের নয় বরং কুকুরের করতো। রুহেল ভাবলেশীন হয়ে বলে, বিশ্বাস করো ফ্লাওয়ার, শুধু অসভ্য না, তোমাকে দেখলে আমার হবি ওয়াটার চলে আসে। বিলিভ মি ফ্লাওয়ার। আনিয়া কিছু বলে না। সে জানে এই মুহূর্তে তার কথা আর এই লোকের বেফাঁস দশা কথা। তার বাক্যহীন পড়ে রইল খোলা বুকে। কালো পোশাক, নিজেকে আবদ্ধ করে কেউ হসপিটালে করিডোরে হেঁটে আসছে। তাকে দেখলে চেনার উপায় নেই যে এটা ইয়াং। ইয়াং গায়ে জড়ানোর পোশাকটা ভালোভাবে পেঁচিয়ে নেয়। প্রহলের কেবিনের বাইরে থাকা গ্লাসটা আবছা দেখা যাচ্ছে। ওই তো ছোট মেয়েটা বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। ইয়াং তাকিয়ে আছে, মনে মনে আওড়ালো, শালা কই মাসে যান, এত উপর থেকে পড়লো, গাড়ি পুড়লো, তবুও এই শালাই মরলো না। সে তো ভেবেছিল হয়তো হসপিটালে আনলেও বাঁচবে না, কিন্তু এ তো অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বউ নিয়ে দিব্যে শুয়ে আছে। ইয়াংয়ের রাগ প্রচণ্ড, দুই হাতে মুষ্টিবদ্ধ হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এবারও তার প্ল্যান ফেল। সে তো দেখতে আসছিল কান্না, আর এসে দেখি কিনা ভালোবাসা। রাগে কটমট করতে করতে যেই ভাবা আসছে সেইভাবেই চলে যায়। রিহান ফোনের কথা বলছে। ফোনের কথা এই প্রচণ্ড ঝগড়া করছে। ওপাশ থেকে কি কি বলছে তা শোনা যাচ্ছে না, তবে রিয়ান খিটখিট করে বলছে, যা শালি ব্রেকআপ। আমি থাকতেও চাই, মেয়ের আরও ছেলে লাগে, তার আমার প্রয়োজন নেই। সাগর কেবল তা পানির বোতল খুলে কিছুটা পানি মুখে দিয়েছিল। রিহানের কথা শুনে নাকে মুখ পানি উঠে যায়। হাসি দিয়ে বলে, আরে বাস, ব্রেকআপ নাকি রিহু বেবি? কথাটা শুনে করে যেমনই পানির বোতল চুমুক দিবে, তার আগে রিহানের হাতের দাবাগ মার্কা কিল খেয়ে বেচারা তাকিয়ে আছে। রিহান দাঁতে দাঁত চেপে বলে, একদম মজা করবি না, মুরগির বাপ বলে দিয়াম প্রেমের কিছু কি বুঝবি তুই? কখনো কারোর সাথে প্রেম করছিস? সাগর কিল দেবাই জায়গায় মতো হাত মালিশ করতে করতে চিরকটি মূর্খ কণ্ঠেই বলে, ছোটবেলায় খাইনি বুঝি, তাই এই বয়সে প্রেম কি বুঝিনি। ক্ষমা ভাই ক্ষমা। রিহান লাগে লাল হয়ে রক্তবর্ণ চোখ তাকিয়ে চলে যায়। এই গার্লফ্রেন্ড নামের নাগিন একপাশে, আর এই বন্ধু নামের মুরগির বাপ একপাশে। জীবনে তার রসাতলে। রাত 7:30। কেবিনে শুধু আনেয়া, একজনের বেশি কেবিনে আর কেউ অ্যালাউ করেনি। নাজমা বেগম ও রফিক সাহেব 1-1.5 ঘন্টা থেকে কাল আসবে বলে চলে গেছে। প্রহেল ইঞ্জেকশনের পাওয়ারে ঘুমাচ্ছে। আনেয়া প্রহেলের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুলে হাত বুলাই দিচ্ছে। প্রহেল ঘুমের ঘোরে নড়েচড়ে উঠছে, হয়তো ঘুম হালকা হচ্ছে। এরই মধ্যে একবার ডাক্তার চেক করে গেছে, জানিয়েছে ব্যথার কারণে জ্বর আসতে পারে, তবে চিন্তার কিছু নেই। প্রহেল ঘুম ঘুম চোখে জোরে টেনে খুলে আনিয়ার দিকে তাকিয়ে হিসকি সুরেই ডাকে, ছোট্ট ফ্লাওয়ার, ঘুমাওনি? না। প্রহেল পাশ ফিরে নিজের মাথাটা আনেয়ার কোলের উপর রাখে, পেটে মুখ গুজে দেয়। কেঁপে উঠে আনেয়া, তা দেখে প্রহেল বলে, কেঁপে উঠছো কেন? আমি কিছু করেছি? করিনি। তোমার ছোট্ট জামাই সুস্থ হলেই আমিও অসুস্থ। আনেয়া থতমত খেয়ে যায়। কি হলো এটা? প্রহেল আনেয়ার পেটে মুখ রাখা অবস্থায় জিজ্ঞেস করলো। আচ্ছা ছোট্ট ফ্লাওয়ার, আমি যদি মারা যেতাম তুমি কি খুব কষ্ট পেতে? ব্র্যাকেটের ভিতর, আমি মরতেই তো চাচ্ছিলাম, কিন্তু গালির জন্য পারলাম না, ব্র্যাকেট শেষ। প্রহেলের কথায় আনেয়ার সর্বাঙ্গ ভয়ে কুঁকড়ে উঠে। কী সব বলছে লোকটা? ভেজা কণ্ঠে উত্তর দেয়, পাগল আপনি, আপনার কিছু হবে না। মরার কথা আর একবারও বলবেন না, আমি নিজ হাতে খুন করব। প্রহেল হাসে, মুখ চেপে আনিয়ার জামাইয়ের উপর দিয়ে পেটে চুমু খায়। আনিয়ার হাত বুলানো চুল খামচে ধরে। হঠাৎ কিছু একটা মনে পড়তে জিজ্ঞেস সুরে বলে, আচ্ছা, আপনি আমাকে নাম ধরে না ডেকে ছোট্ট ফ্লাওয়ার ডাকেন কেন? প্রহেল পেটে মুখ গুজে অবস্থায় উত্তর করে, কারণ তোমাকে নাম ধরে ডাকতে আমি সেই ফিলটা পাই না যেটা ছোট্ট একটা শব্দে পাই। ছোট ফ্লাওয়ার, এই ফুলের আলজেরিনিয়াম নাম হলো বার্ড অফ প্যারাডাইস, যেটাকে ছোট করে ছোট্ট ফ্লাওয়ার ডাকি। তোমার উত্তর পেয়েছো? আনিয়া কিছু বলে না। তার এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে না, তবে তার একটি শব্দ না বললেই নয়। তাই নিয়ে বলে, আসলে বলছে কি, এই ছোট জামাইটাকে?
প্রহেলের থেকে কোনো উত্তর আসে না। হাল ছেড়ে চুপচাপ বসে থাকে আনেয়া। সন্ধ্যার নাস্তা নিয়ে কেবিনে প্রবেশ করে রিহান সাগর। ম্যাম আসবো? কারো ডাকে দরজার দিকে তাকায়, মাথা নেড়ে সম্মতি দিতে ভিতরে ঢুকে দুজন। রিহান ভিতরে ঢুকার সাথে সাথে প্রহেল প্রশ্ন করে, অ্যাক্সিডেন্টের পিছনে কার হাত আছে? পুরো ডিটেলস আমার চাই। এমনিতেই মেজাজ তুঙ্গে, তার উপর আবার এই শালির ইনফরমেশন মনে মনে কিছু গালি ছুঁয়ে দেয়। বালের একটা জীবন, দুঃখ প্রকাশ করতেও সময় পায় না। জি বস। রিহানের সম্মতি পেয়ে বেডে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তার মাঝে সাগর বলে, বস একটা কথা বলবো? চোখ বন্ধ রাখা অবস্থায় প্রহেল বলে, বলো, তবে একটা নয় দুইটা যেন না হয়। বস, আপনার বুকের বাপাশে লিপস্টিক লেগে আছে। সাগরের কথায় খাওয়ার মাঝেই কেসে উঠে আনেয়া। প্রহেল চোখ খুলে রাগি চোখে তাকিয়ে বলে, ওটা লিপস্টিক না বিয়াদব, ওটা তোর ম্যামের ঠোঁটের দেওয়া রং। থতমত কে যায় সাগর, মাথা চুলকে বেরিয়ে যায়। রিহান পেছনে যেতে যেতে বলে, ওটা লিপস্টিক না বেয়াদব, ওটা ললিপপের রং, বুঝছিস ডিজিটাল মুরগির বাপ। সাগর রেগে তাকাই, সে না হয় ভুল একটা কথা বলছে, তুই বলে এখনো তার পিছনে পড়বে? এই রিউ বেবিটা সময় চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না। সে যেতে চলতে থাকে নিজের গতিতে। রুহেলকে বাড়িতে আনা হয়েছে। 2 দিনের মাথায় রাগারাগি করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি চলে আসে। তার এক কথা, বউ থাকতে হবে, এখানের কোনো লোক দিয়ে তার কাজ করাবে না। তার একটা মাত্র বউয়ের জিনিস উপর অন্য হাত পড়বে না, এটা সে মোটেও দিতে পারবে না। প্রোয়েলকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে আনেয়া। প্রোয়েল ভেতরে ঢুকতে আনেয়া বলে, আপনি একা পারবেন নাকি আমি আসবো? তুমি চাইলে আসতে পারো, এমনিতেই ছোট জামাইটা তোমাকে মিস করছে। অসভ্য লোক, ওয়াশরুমে যান নাকি? এটাও করব। যান, বিশ্বাস করো এই 2 দিনে নিজেকে খুব কন্ট্রোল করছি। আজকে মনে হয় আর হবে না। আমি অসুস্থ হলেও ছোট জামাই ঠিক আছে, আগের মতো না দিতে পারলেও পুষিয়ে দিব। এখানেই শেষ। পর্ব 28।